তো মাইক্রোসফট ওয়ার্ডের ওপেনের সঙ্গে সঙ্গে আপনাদের এমন শো করবে। তো এটা সবাই জানেন যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন। তো মাইক্রোসফট ওয়ার্ডে ভিউয়ের মধ্যে চলে আসে। আজকে দেখাবো আমাদের নিউ উইন্ডোজ এবং এখানে ৩টা রকম অপশন রয়েছে। আমি ৩টার কাজে আজ সরাসরি দেখাই দেবো আপনারা কিভাবে এই কাজগুলো করবেন। তাছাড়া আপনি যদি আমার কোনো ভিডিও মিস করে থাকেন, সে আগের ভিডিও প্রতিটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিওর লাস্টে কিছু ভিডিও পেয়ে যাবেন। আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাশে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো ওপেনের সঙ্গে সঙ্গে আপনাদের এমন চলে আসবে। তো আমি পেজের পরে কিছু লিখে নিয়েছি যাতে আপনাদের বোঝাতে একটু সুবিধা হয়, যার কারণে। তো আমরা ভিউয়ের মধ্যে চলে আসি। তো নিউ উইন্ডো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, আমাদের যে উইন্ডোটা রয়েছে বা আমাদের যে পেজগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ওয়ান বাই ওয়ান এখানে শো করবে, কিন্তু প্রতিটা উইন্ডো এখানে শো করবে। কারণ আমরা যেহেতু এখান থেকে ভিউয়ের মধ্যে থেকে নিউ উইন্ডো চাইছি, কারণ আমাদের বিভিন্ন সময় নিউ উইন্ডো এটা কিন্তু আমাদের হাত দিয়েও হবে হবে না তা না, এখানে কিন্তু সমস্যা হয়। আপনি যখনই এখান থেকে নিউ উইন্ডো করবেন তাহলে নিউ উইন্ডো এবং নিউ সেটিং এর মধ্যেও চলে যাবে কিন্তু। তো এখানে আরেকটা জিনিস রয়েছে, তো আপনারা বিভিন্ন সময় এটা ব্যবহার করতে পারবেন। যেমন এখানে মনে করেন আমি এখানে 2 রাখি বা 1 রাখি, আমি সরি এখানে 1 রেখে দিই। আমি পেজটা হালকা সরি এখানে 1 পেজ করে নিলাম। এটা আমি আরও চাচ্ছি একটু জুম করে নিতে, তো জুম করে নিলাম। তো একটা জিনিস কি, আমরা মনে করেন এই পেজটার পরে যা আছে সেম টু সেম অন্য পেজে নিতে চাই। তো আমরা তো সবাই জানি যে কপি করে নিতে পারবো। তো মনে করেন আমরা আপনাদের এর মধ্যে এমন এমন সিক্রেট আছে যেগুলো জাস্ট আপনার প্রয়োজন, বাকিগুলো প্রয়োজন নাই। তো আপনি কি করবেন, কপি করে নিতে পারেন। আর আরেকটা সিস্টেম আছে, আপনি দেখে দেখে লিখতে পারেন। মনে করুন অনেক সময় কপি নাও করতে পারেন, দেখে লিখতে হতে পারে, তখন কি করবেন, তো অ্যাঞ্জেলে আল করে দিলেই দেখেন আমি জাস্ট যদি ক্লিক করে দিই তাহলে এখানে আমাদের এই উইন্ডোটা আমরা যেটুকু লিখতে চাই সেখানে জাস্ট মাউস ক্লিক করতে পারেন। করে দেখেন আমি জাস্ট ক্লিক করলে আমাদের একটা উইন্ডোজে দেখেন আমাদের 2টা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়েছে। কিন্তু আমি যেটা হালকা জুম করে নিই, সরি। তো এটা আমি চাইলে উপরেরটা জুম করে নিতে পারবো, আমি আগে এর নিচেরটা হালকা জুম করে নিই, কারণ 2টা আমি স্ক্রিনের মাঝামাঝি করে নিই। তো এবার আমাদের সামনে এরকম চালু হয়ে গেল কিন্তু। তো এখানে আমরা কিভাবে কাজ করব, মনে করেন আপনাদের কোনো কিছু লেখালেখির কাজ 2 পেজে প্রয়োজন হতে পারে, হবে না তা না, আপনি চাইলে এখানে কাজ করবেন, আপনি চাইলে এখানেও কাজ করবেন। এর চেয়ে সুবিধার কোনো কাজ হয়তো আপনি পাবেনই না, কারণ আপনি চাইলে যে কোনো পেজের কাজ একসঙ্গে 2টা পেজ করতে পারবেন। এবং আপনি এই পেজে যেটা লিখছেন এটা দেখে আপনি এই পেজে টাইপিং করে লিখে নিতে পারবেন। কিন্তু আমি এই পেজে যাই লিখি, জাস্ট লিখে আমি এন্টার দিতে পারি এবং এই পেজে যেগুলো লেখাগুলো আমি দেখতে পারি, দেখে সেটা হলো আমি এই পেজে লিখতে পারবো। আমাদের এই পেজে যতগুলো অপশন রয়েছে, মনে করেন আমি এখান থেকে লিখতে চাই, জাস্ট এখানে থাকবে, আমি এখান থেকে লিখে দিতে পারবো। কিন্তু যে কোনো জিনিস লিখতে পারবো এবং আগের মতো করে ব্যবহারও করতে পারবো। কিন্তু আপনারা খুব সহজে এভাবে কিন্তু একটা পেজে লেখা আর একটা পেজে আপনি খুব সহজে কপি বাদেই লিখে নিতে পারেন। কারণ আমাদের অনেক সময় মনে করেন কোনো সিস্টেমে কপি করা যাবে না, পেস্ট করা যাবে না, সেম টু সেম হওয়া যাবে না। জাস্ট আপনাকে এটা দেখে এইভাবে লিখতে হবে। তাহলে কি করবেন, আপনি আপনার যে স্ক্রিনে মাইক্রোসফট ওয়ার্ড আছে 2টা ভাগে বিভক্ত করে নেবেন। 2টা ভাগে গিয়ে যদি আপনি এটা বিভক্ত করেই নেন তাহলে আপনি 2টা সাইডে একসঙ্গে কাজ করতে পারবেন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে। আর এটা কিন্তু অনেকে জানতেন না মনে হয় আমার থেকে, কিন্তু এইভাবে যদি আপনি কাজ করেন তো মাইক্রোসফট ওয়ার্ডে প্রতিটা কাজে আপনি কিন্তু করতে পারবেন। এবং মাইক্রোসফট ওয়ার্ডে আপনি এক পেজের লেখা আর এক পেজে নিতে পারবেন কিন্তু। তো মাইক্রোসফটে এগুলো একটু কমই হয়। তাছাড়া মাইক্রোসফট এক্সেলে অনেক এরকম কাজ রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়। তো এর পরবর্তীতে ইনশাল্লাহ মাইক্রোসফট তো কমপ্লিট, মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট হয়ে গেলে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং প্রতিটা কাজে আমি আপনাদের দেখাই দেব। তো এরকম করে আপনি কাজ করে নিতে পারেন। আমি এটা কেটে দিয়ে দিই। তো কেটে দিয়ে আমি আগেরটা ওপেন করব, মনে করেন কেটে দিলাম। তো আমাদের পেজটা এরকম আসছে, জাস্ট আমরা এখানে ক্লিক করলে পেজ আগের মতো লেআউটে চলে আসবে। তো এখানে দেখেন স্প্লিট, এখানে এই অপশনটা হলো আমাদের বিভিন্ন স্থানে, মনে করেন আমরা এটা হালকা উঁচু করে নিই, সরি উপরে একবার উপরে নিয়ে নিই আমি।
মনে করেন আমরা এখান থেকে একটু রাখতে চাই, জাস্ট ক্লিক করলাম। তো আমরা এখন দেখেন খুবই অনায়াসে আমাদের যদি নিচে 100টা পেজও থাকে, 100টা পেজে একসঙ্গে লিখতে পারবো, কিন্তু 100টা পেজও যদি আমাদের প্রয়োজন হয় 100টা পেজে লিখতে পারবো, এবং আমি তাহলে উপরেরটাও লিখতে পারবো। তো আগেরটা যেরকম দেখালাম যে আপনারা দুইটি উইন্ডোজ ব্যবহার করে লিখতে পারবেন, আর এটা দেখাইছে আপনি একই পেজ কিভাবে মানে কপি করবেন না, কিছুই করবেন না, দেখে দেখে লিখবেন। মনে করেন আপনি এখানে, আমি লিখে দিচ্ছি, এখানে আমি কিছু লিখে নিই এইভাবে, সেম টু সেম এভাবে। যেমন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এটুকু কিন্তু পুরাটাই এখানে লিখলাম, হয়তো আপনাকে দেখাতে পারলাম না কারণ দেখতে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, আমি কিন্তু লিখে নিলাম। তো এরপর আমাদের পেজে কি আছে এটুকু তো লেখা হয়ে গেল, জাস্ট মাউস ক্লিক করে টান দিলাম। তো টান দিয়ে এখান থেকে আবার আমি এটুকু লিখে নিচ্ছি, দেখেন আমি আবার লিখে নিই। দেখেন খুবই সহজে আমরা কিন্তু এটুকু লিখে নিতে পারলাম। এখানে মনে করেন আপনাদের যা রয়েছে উপর পেজে, আপনি মাউসটা জাস্ট ক্লিক করে মাউসের চাকাটা ঘোরালে এটা কিন্তু ওঠা নামা প্রতিটা কাজই করবে কিন্তু। এবং আপনি এখান থেকে এইগুলো দেখে আপনি আপনার নতুন পেজে যে কোনো জিনিস লিখে নিতে পারবেন, কিন্তু জাস্ট আপনি কোনো চেঞ্জ করতে পারেন বা আপনার ব্যক্তিগত ব্যাপারে আপনার যেমন প্রয়োজন তেমন করে লিখতে পারবেন, তেমন করে ব্যবহার করতে পারবেন। কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডে এই বিষয়টা অনেকটা ভালো লাগছে, কারণ আমাদের বিভিন্ন স্থানে লেখার কাজটা আর এক পেজে সেম টু সেম এমন না হলে, কিছুটা ফন্ট বা কিছুটা এমন তেমন প্রয়োজন হলে আমরা সাধারণত এটাকে আটকিয়ে বা সেই পেজটাকে আটকিয়ে সেই পেজের পরবর্তী পেজে বা একই স্লাইডে বা একই পেজের মধ্যে আমরা কিন্তু লিখে নিতে পারি কিন্তু খুব সহজেই। তো আপনারা চাইলে যে এই কাজগুলো সব করে নিতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে।